সরকার সবার আগে বাংলাদেশ বলে, কিন্তু সীমান্ত হত্যার ব্যাপারে কোনো কথা যখন সরকার বলে না, কোনো কূটনৈতিক পদক্ষেপ নেয় না, তখন আমাদের মনে হয় যে আসলে সবার আগে তো বাংলাদেশ, এটা তাদের মুখের বলি, কাজের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাই না। আমরা দেখছি যে খুবই কনসার্নের বিষয়, আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের নির্বাচনের পর, সেখানে নির্বাচনের পরবর্তী সময় আমরা বুলডোজার চলতে দেখছি এবং সেখানকার মুসলমানদের উপর এক ধরনের নৃশংস আক্রমণ এবং হামলা আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আমাদের বিভিন্ন গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের ভারতেরও বিভিন্ন অংশের জনগণকে আমাদের পাশে পেয়েছি। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের অনেকে আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের বিভিন্ন সময় আমাদের পাশে তাদের বিবৃতি বক্তব্যের মাধ্যমে তাদের সংহতি প্রকাশ করেছেন। আমরাও যখন এনআরসি সিএ আইন করা হয়, পশ্চিমবঙ্গে যখন আন্দোলন হয়, জেএনইউতে যখন আন্দোলন হয়, আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি। তো জনগণের সাথে আমাদের যে একটা সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে, সেটা আমাদের অব্যাহত ছিল এবং তারই ধারাবাহিকতায় আমরা পশ্চিমবঙ্গে যারা হামলার শিকার হচ্ছেন, যারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন, যারা একটি উগ্রবাদী শক্তির দ্বারা নিষ্পেষণের শিকার হচ্ছেন, তাদের প্রতি আমাদের সংহতি সমর্থন জানাচ্ছি এবং এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছেও আহ্বান জানাতে চাই যে আপনারা এই যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এটা নিয়ে আরো সচেতনতা প্রয়োজন। এবং আমরা মনে করছি যে এই অঞ্চলের মুসলমানরা তারা নিপীড়নের শিকার হচ্ছেন, তারা কমিউনাল ভায়োলেন্সের শিকার হচ্ছেন শুধুমাত্র ধর্মের পরিচয়ের কারণে। এবং এই আধুনিক বিশ্বে এটা এক ধরনের প্রাচীন বর্বরতার মতো একটা দৃশ্য হয়ে ফুটে উঠছে। এবং আমরা শুনছি যে আসামের যিনি মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে তিনি একটা রাষ্ট্রীয় সাংবিধানিক পদে বসে তিনি বলছেন যে তারা রাতের অন্ধকারে সেখানকার যাদেরকে তাদের সন্দেহ হয় যে তাদের নাগরিক না, তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করে না। এটা অত্যন্ত গর্হিত একটা বক্তব্য, অত্যন্ত সেন্সিটিভ একটা বক্তব্য। একজন যিনি দায়িত্বে বসে থেকে বলছেন যে তারা ইলিগালি পুশব্যাক করেন বাংলাদেশে। কিন্তু এটা নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশের সরকারের কোনো স্পষ্ট বক্তব্য কিন্তু আমরা পাই নাই। আমরা বাংলাদেশের এই বর্তমান সরকারের সময়টা খুব কম হলেও আমরা বারবার দেখছি কূটনৈতিক ক্ষেত্রে তারা অবস্থান নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এবং আমরা এবারই প্রথমবারের মতো হয়তো দেখলাম যে বাংলাদেশ কোনো একটা নির্দিষ্ট বলয়ের দিকে চোখ বন্ধ করে ঢুকে যাচ্ছে, যার ফলে আমরা আমাদের বন্ধুদেরকে হয়তো হারাচ্ছি অথবা সম্ভাব্য বন্ধুদেরকে হারাচ্ছি। আমাদের আহ্বান থাকবে কূটনৈতিক ক্ষেত্রে সরকার আরো শক্তিশালী অবস্থান নেবে এবং বাংলাদেশের স্বার্থকে আগে দেখে, অন্য কোনো দেশের স্বার্থকে না দেখে তারা ভয়েস রেজ করবে এবং ভারতের যারা নিপীড়নের শিকার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদের পক্ষে দাঁড়াবে।